যে আসিফ নজরুল সারা জীবন ধরে সবসময় আমরা দেখেছি যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাকে বলা হচ্ছে ভারতের দালাল, র এজেন্ট। তিনি নাকি 3 তারিখে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। কোনো তথ্য প্রমাণ আছে? শুধু মুখ দিয়ে কথা বললেই কি সেটি বিশ্বাসযোগ্য? আমরা মনে করি আমাদেরকে সম্মিলিতভাবে এগুলো মোকাবেলা করতে হবে। আমাদের যে সকল উপদেষ্টারা রয়েছেন তাদের মধ্যে নামে কয়েকজন বিপ্লবী আছেন, বিপ্লবী চেতনা ধারণ করেন। তার মধ্যে অন্যতম আসিফ নজরুল স্যার। তার পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তাকে আজকে যদি সরিয়ে দেওয়া হয়, বিতর্কিত করা হয়, তাহলে বিজয়ী হবে কারা? ওই স্বৈরাচার পেতাত্তা হাসিনার দশররা। অন্য কোনো উপদেষ্টা বিদেশে গিয়েছে এইভাবে নিপীড়নের শিকার হননি। একমাত্র আসিফ নজরুল তিনি বিদেশে গিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছে। এইখান থেকে বুঝতে হবে যে তার উপর আওয়ামী লীগের কত বড় আক্রোশ, কত বড় ক্ষোভ। আওয়ামী লীগ শেখ হাসিনা মনে করে যে আসিফ নজরুল ছাত্রদেরকে উস্কানি দিয়েছে। দেখবেন যে কতগুলো ভুয়া পেজ, এই পেজ থেকে প্রতিনিয়ত আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আর সেগুলোতে আমাদের অনেকে, সাধারণ মানুষ বুঝে বা না বুঝে, তথ্য প্রমাণ না পেয়েও অনেকে বিশ্বাস করছে। আপনাদেরকে বলবো, যাচাই বাছাই করুন, আগে জানুন। শুধুমাত্র সত্যের সাথে মিথ্যার মিশ্রণে যে ভিডিও অডিও প্রকাশ করা হচ্ছে কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত, সেটি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মন্তব্য করা উচিত। অন্যথায় আমরা যদি এইভাবে বিষেধগারে লিপ্ত হই, তাহলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না। আমি বক্তব্য সংক্ষেপ করছি। সর্বশেষ বলবো, এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি ছাড়া এই জাতিকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ৭১-এর পরে যেভাবে জাতীয় ঐক্য সংহতি নষ্ট হয়, আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে ক্ষমতা দখল করে, এইবারও আমরা সেই ভুল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি নাই। আমরা হাসিনার পতনের সাথে সাথে সেই জাতীয় ঐক্য সংহতি নষ্ট হয়ে গেছে। আমরা একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছি, ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। এইভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের হাতে আবু সাইদ, মুগ্ধরা, ওয়াসিমরা দ্বিতীয় সুযোগ দিয়েছে। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ গঠনের জন্য আসুন সকলে হাতে হাত রেখে কাজ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়তে পারবো, বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো এবং সেই নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।